মদের থেকে দাপাদাপি, তোলাবাজি, অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় দেখাতে চালানো হলো গুলি। সিসিটিভি ফুটেজের এই দৃশ্য হার মানায় সিনেমা বা সিরিজকেও। আরও একবার দেখুন। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বাংলায় মদের থেকে এইভাবেই চলে দাপাদাপি, চলে তোলাবাজি থেকে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ। ভয় দেখাতে শূন্যে চালানো হলো 1 রাউন্ড গুলি। ভিন রাজ্যে এসে এই বেআইনি কর্মকাণ্ড চালালো অভিযুক্ত শ্রীরাম যাদব। তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ দিচ্ছে হুমকি তোলাবাজির মতো ঘটনায় একেবারে সিদ্ধহস্ত সে। बंदूक फायरिंग किया ना आपने? हाँ, क्यों किया? झगड़ा हुआ था इसलिए किस लिए झगड़ा हुआ था? क्या लेके झगड़ा हुआ था? हाँ, दारू पीने के लिए गए थे कहाँ पे? ठेका में। फिर वहाँ पे गाली गलौज करने लगा, मेरा कॉलर वॉलर पकड़ लिया। कौन? तो बंदूक कहाँ से मिला आपको? बंदूक कहाँ से मिला? बंदूक उधर से लाए थे हम। कहाँ से? बिहार से? हाँ, बिहार से बंदूक लाया था। हाँ। ঘটনার খবর পেতেই তৎপর হয়ে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমানা ভালুকা অঞ্চলের ঘটনা। ধৃতদের নাম আশিকুর রহমান ও শ্রীরাম যাদব। জানা গেছে শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে এসে বন্ধু আশিকুলকে নিয়ে ভালুকাতে একটি মদের ঠেকে যায়। সেখানে মদ্যপান করে উপস্থিত অন্যান্যদের হুমকি দেয়, টাকা দাবি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র উঁচিয়ে 1 রাউন্ড গুলিও চালায়। ঘটনা সামনে আসতেই বর্তমান শাসক দলকে খোঁচা প্রাক্তন শাসক দলের। আপনারা তো সবাই জানেন এখন যে 2 রাজ্যে এখন বিজেপি সরকার আছে। এর আগে যখন বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করতো তখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতো। আমরা তো বারবার বলতাম যে বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন তো 2 জায়গায় বিজেপি সরকার। এবার প্রশাসন আমরা দেখবে, বিজেপির লোক দেখবে এখন। তৃণমূল জেলা যুব সভাপতি পূজন দাসের এই মন্তব্যের পাল্টা খোঁচা বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের। তার কথায় পুলিশ তৎপর। আগে তৃণমূলের আমলে এরা এখানে এসে দাপিয়ে বেড়াতো, এখন সেই দিন শেষ, সেটা বুঝতে হবে। অন্যায় করলে ছাড় নেই বলে হুঁশিয়ারি বিজেপি নেতার। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এর আগে তো টিএমসি সরকার ছিল। এই দুষ্কৃতীরা বিহার সংলগ্ন আমাদের যেগুলো এলাকা আছে তারা এসে এখানে খুব দাপাদাপি করতো। তখন সেই প্রশাসন তখন সামলাতে পারেনি এদেরকে। এখন সরকার, বিজেপি সরকার এসছে, পুলিশ খুব তৎপরতার সঙ্গে এই দুষ্কৃতীদেরকে মোকাবিলা করছে এবং অ্যারেস্টও করছে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখন যা সরকার আছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। কোনো দুষ্কৃতী, কোনো অন্যায় সমাজে চলবে না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর সব বার্তা আছে। এটা সবাই যেন মাথায় ঢুকিয়ে নেই। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, ওরাও খুব অ্যাক্টিভ। তো আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে খোলা হাতে ছেড়ে দিয়েছে। কোনো রকমের কোনো অন্যায় হলে তাদের কোনো রেহাই নেই। এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সিসিটিভি ফুটেজের এই ভিডিও। ধৃতদের সঙ্গে বড় কোনো অস্ত্রোপচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি অস্ত্র উদ্ধারে স্পেশাল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তার সরকারের তরফে রাজ্য জুড়ে অস্ত্র ও বোমা উদ্ধারে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির জিরো টলারেন্স নীতির পথে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখছে রাজ্যবাসী। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের মতো জেলার মানুষ। ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের দাপটে তারা তটস্থ। নতুন সরকার এই দুষ্কৃতীদের ঠান্ডা করবে বলেই আশাবাদী তারা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।